ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক থেকে ইনকাম এমন কথা তো অবশ্যই আপনি শুনেছেন। সো হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সো ফেসবুক মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং যেমন হচ্ছে আমরা যখন ফাইবারে বায়ারের জন্য কাজ করি কিংবা আপওয়ার্কে, তখন হচ্ছে ফেসবুক যে অ্যাডটা রান করি ওইটা যেমন আছে ঠিক সেমভাবে ফেসবুকের ভিতরে কিন্তু আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিয়েও আর্নিং করতে পারি। সো আপনারা অনেকেই অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে বলা আছে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। ফেসবুকের বড় সুবিধা হচ্ছে কি, বড় সুবিধা হচ্ছে এখানে ইউটিউব থেকে যেমন আপনি আর্নিং করলে ওর থেকে ইউটিউব কিছু টাকা কাটে এবং বাকি টাকাটা হচ্ছে আপনাকে দেয়। সো ফেসবুকে বর্তমানে যে পলিসি, সেই পলিসি অনুযায়ী আপনাকে পরিপূর্ণ টাকাটাই দিবে। সো এই হিসাবে আমাদের মনে হয় যে ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করা উচিত, বা আপনারা সবাই ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও এখানে ভিডিও আপলোড করা শুরু করে দেন এবং আশা করি ভালো একটা বেনিফিট পেতে পারেন। সো আজকে ভিডিওতে আমরা দেখি যে কিভাবে কি করতে হয়। মেনলি ইউটিউব এবং অনেকে যে কোশ্চেনগুলো করেছেন ওইগুলোর পাশাপাশি আমি এখানে একটু রিভিউ করব। ইউটিউব ভিডিও ফেসবুকে দিতে পারবেন কিনা। একটা ভিডিও আপনি তৈরি করেছেন, সেম ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে দিতে পারবেন কিনা। হ্যাঁ, পারবেন। তবে একটা ল আছে, লটা হচ্ছে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক ফেসবুকে দিতে পারবেন না, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে ভিডিও দিতে পারবেন না। মানেটা হচ্ছে একটা ভিডিও তৈরি করা, এখন এই ভিডিওর নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ইউটিউব থেকে নেই তাহলে আমরা ওই ভিডিওটা ফেসবুকে দিতে পারবো না, ফেসবুক থেকে নিলে ইউটিউবে দিতে পারবো না। তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে দুইটা ডিফারেন্টভাবে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনি আপলোড করতে পারবেন। ওকে, তাহলে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন। কমন পেজ রিস্ট্রিক্টেড যে ব্যাপারটা, সেটা হচ্ছে সব থেকে বেশি যে রিস্ট্রিকশন খায় এটার মূল কারণ হচ্ছে আপনি কপি পেস্ট করা, মানে অন্যের ভিডিও আপনি কপি পেস্ট করে ছেড়ে দিলেন, মুভি ক্লিপ ছাড়তেছেন। অবশ্যই ছাড়ার উপায় আছে, না থাকলে অনেক মানুষ মুভি ক্লিপ ছাড়ে কেন, উপায় আছে, কিন্তু তারপরও আমরা যখন কপি পেস্ট করি তখন এই কারণে রিস্ট্রিক্টেড খায়। আর একটা ব্যাপার হচ্ছে স্প্যামিং এর কারণে। এবং লাস্ট সেটাও হচ্ছে আমরা যেটা করি ইউটিউবের যে অডিও লাইব্রেরি আমি একটু দেখাই আপনাদের। এখানে আমি গেলাম এবং এই জায়গায় যে ইউটিউবের অডিও লাইব্রেরি আছে, এই অডিও লাইব্রেরি থেকে এই মিউজিক দিয়ে যদি আমি কোনো ভিডিও বানাই এবং এই ভিডিওগুলো আমি ফেসবুকে দেই, তাহলে আমার পেজটা রিস্ট্রিক্টেড করে দিবে এবং মনিটাইজ আমি পাবো না। এই জন্য ইউটিউবেরটা আমরা দিব না। তাহলে আমরা এই ইউটিউবের যে ভিডিওর আর কি মিউজিকটা, এটা যদি আমরা না পাই বা ইউটিউবেরটা যদি ফেসবুকে ব্যবহার না করতে পারি, তাহলে আমরা কোথায় পাবো? ফেসবুকে নিজস্ব একটা অডিও লাইব্রেরি আছে। সো আমরা কোথায় যাব? আমরা যেখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা, এই জায়গায় যাব। যাওয়ার পর গুগলে সার্চ করবেন ক্রিয়েটর। সো আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে ক্রিয়েটর স্টুডিও পাবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটার ভিতরে যাব। সো আপনি যদি ফেসবুকের জন্য যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন তখন এই জায়গার ভিতরে আসবেন। আসার পর এই বাম দিকে দেখতে পাবেন ক্রিয়েটিভ টুল, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই ক্রিয়েটিভ টুলে ক্লিক করার পর দেন হচ্ছে একটু স্ক্রলিং করবেন, মানে একটু সময় লাগবে লোডিং হতে, এবং ফেসবুক অনেক সময় আসলে সময় নেয়। এইবার আপনি এই যে বাম দিক থেকে দেখতে পাবেন সাউন্ড কালেকশন, মোবাইল এবং হচ্ছে ডেস্কটপ দুইটাই সেম। আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন সিরিয়াল বাই আছে এবং এই যে মিউজিক। সো আপনার যে মিউজিকটা ভালো লাগে প্লে করে করে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। তাহলে এইগুলা কিন্তু আবার ইউটিউবের ভিডিওতে পাবলিশ করা যাবে না। তার মানে ইউটিউবের ভিডিও ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও থেকে নেব, আর ফেসবুকের ভিডিও ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও থেকে নিব। সেম ভিডিও, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করতে হবে। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে যে ভাইয়া ফেসবুকে ভিডিও আপলোডের ক্ষেত্রে কোনো প্রকার এসইও আছে কিনা? হ্যাঁ, আছে। দেন হচ্ছে ফেসবুক ভিডিও আপলোড সাইজটা কি? ফেসবুক পেজ ভিডিও আপলোড সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1200x1200, বলতে পারেন যে স্কোয়ার সাইজ এটাকে বলা হয়, এবং আপনি চাইলে এইটাও ব্যবহার করতে পারেন। তবে সৌন্দর্য হচ্ছে এইটা, মানে 1200x1200 হচ্ছে সৌন্দর্য ফিল হয়। সৌন্দর্য ফিল কি, আমি যদি এই ভিডিওটা আপনাদের দেখাই, এখানে সাইজটা যেটা আছে, আমার ভিডিওটা কিন্তু এইটুকুতে এবং এই জায়গায় আমার টাইটেল আছে এবং নিচেও হচ্ছে আমার লেখাগুলো আছে। এর ফলে কি হয়, মানুষ কিন্তু এইটা পড়তে পারবে। যখন মনে হবে যে না এই ভিডিওটা তার রিলেটেড, সেই ক্ষেত্রে সে এই ভিডিওটা দেখবে। এর জন্য আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড দিব, এই রেশিওটা আমরা দিব, এটাকে বলা হয় 1:1। ওকে, তাহলে এইটা আমরা কিভাবে দিতে পারি? আপনি যদি ফিল্মোরা ব্যবহার করেন, এই যে ফাইলে একটা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এরপর হচ্ছে নিউ একটা ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর দেন আমাদের যে কাজটুকু করতে হবে, ফাইল,
ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করার পর এই যে দেখেন নিউ প্রজেক্টে এখানে লেখা আছে 1/1 মানে ইনস্টাগ্রাম লেখা, যেটা ইনস্টাগ্রাম ওইটাই ফেসবুকে আপনি আপলোড দিতে পারবেন, মানে সেম সাইজ। এটা আপনি একটা ক্লিক করবেন এবং এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা ফাংশন চলে আসছে। এখন এই জায়গায় সাইজটা যেটা হবে, অবশ্যই ভিডিওটা ওই যে আপনি ইউটিউবের জন্য যে ভিডিওটা মেক করছেন ওইটা, কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ডটা সরাই দিতে হবে। আর যেটা আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে দেখাবো। এবার আপনি থাম্বনেল বা এই ব্যানারটা আপনি ডিজাইন করবেন। দেখেন আমি এখানে ফটোশপে ডিজাইন করে ফেলছি। সো এই জায়গায় আমার সাইজটা হচ্ছে মানে 1200 বাই স্কোয়ার সাইজ, এবং এই সাইজে এই যে মাঝখানটুকু এখানে কিন্তু কিছু নাই। আমি যদি কন্ট্রোল শিফট অল্ট এস দেই বা হচ্ছে এভাবে দিই, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্ট এস এ দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে ফাঁকা জায়গায় এই যে সাদা অংশ এখানে কোনো কিছু নাই। আমি এই যে পিএনজিতে সিলেক্ট করলাম, দেখেন এখানে ফাঁকা। তার মানে এইটা আপনাকে এই সাইজে দিতে হবে। আমার এই ফাঁকা বা সাদা অংশতে থাকবে ভিডিও, আর এই পাশে আমার টাইটেল। ফেসবুকে মানুষ কিন্তু টাইটেলটা খুব ইজিভাবে দেখতে পারে না, এই জন্য আমরা কি করি যে এই সাইজটা ব্যবহার করি। অনেকে দেখবেন আয়মান সাদি থেকে শুরু করে বড় বড় ক্রিয়েটর যারা আছে তারা প্রত্যেকে এই সাইজটা ব্যবহার করে। তাহলে এই সাইজটা ব্যবহার করলে যেমন মানুষ ক্লিক বেট হবে, মানে ক্লিক করবে, এবং একই সাথে এটা আপনার ভালো ভিউ আসার সম্ভাবনা আছে। সো আপনি এই ধরনের একটা ব্যানার তৈরি করে ইলাস্ট্রেটর, ফটোশপ আপনি যেটাই পারেন কিংবা ক্যানভা মেক করবেন। ওকে, মেক করার পর এখানে অ্যাট্রাকটিভ একটা টাইটেল এবং হচ্ছে এভাবে দিবেন, দেওয়ার পর বাকি সব দেওয়ার পর এবার আপনি এটাকে হচ্ছে কোথায় নেবেন, ফিল্মোরা নেবেন। আমি জাস্ট আজকে যা শর্টকাটে দেখাচ্ছি, কোনো একটা ভিডিওতে আমি এগুলি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। ওপেনে ক্লিক করলাম, এই যে আমার এটা রইল ভিডিও, ভিডিওর যে ব্যানার এটা। এবার আমার ভিডিওটা নিতে হবে ইউটিউবের জন্য। আপনি যে সাইজে ভিডিওটা তৈরি করবেন ওইটাই জাস্ট এখানে নিয়ে আসবেন। আমি ডাবল ক্লিক করলাম এবং এই জায়গা থেকে ইউটিউবের যে ভিডিওটা ওইটা নিয়ে আসবো। সো দেখেন আমি ইউটিউবের জন্য এটা তৈরি করছি, ওপেনে ক্লিক করলাম, চলে আসলো। এটা কিন্তু 1200 বাই 720 ইউটিউবের সাইজ। আর এই ব্যানারটা কত, ব্যানারটা হচ্ছে ফেসবুকের সাইজ। সো এইটাকে আমি টেনে এই উপরে নিয়ে যাব। দেখেন এটা মাঝ বরাবর বসে গেছে। এই যে আমি যদি একটু এই বরাবর নেই, মাঝ বরাবর বসে গেছে। এবার আপনি চাইলে এইটা ব্যবহার করতে পারেন, এটাকে টেনে আমি এই জায়গায় নিয়ে দিলাম এবং পারফেক্ট। এটা আমি ব্যবহার করতে পারবো কোথায়, ফেসবুকে। তাহলে ফেসবুকের সাইজ হচ্ছে এইটা ভালো এবং এটা আপনি ব্যবহার করতে পারবেন। সো এমন না যে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন না, তবে এইটা অ্যাট্রাকটিভ হয়। ওকে, দেন হচ্ছে আমাদের আর কি আছে, দেন হচ্ছে যে ভাইয়া ফেসবুকের জন্য কোনো পেজের ভিডিও আপলোডের ক্ষেত্রে এসইও আছে কিনা। অবশ্যই আছে। এই ফেসবুকের পেজ যখন আপনি ভিডিও এসইও করবেন তখন আপলোড করবেন কোন জায়গা থেকে, ক্রিয়েটর স্টুডিও থেকে। ফেসবুক পেজের জন্য আপলোড করবেন ক্রিয়েটর স্টুডিও থেকে, হোয়ার উই ক্যান আপলোড ভিডিও। সো যদি আপনি এসইও করতে চান তাহলে অবশ্যই এই যে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। আমরা যেভাবে গুগলে সার্চ করে আসলাম, গুগলে সার্চ করে আসার পর এবার আপনি এই বাম দিকে দেখতে পাবেন এই যে হোমে একটা ক্লিক করবেন। এবার এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা যে এসইওর ভিতরে আমরা জানি সবাই যে টাইটেল, ডিসক্রিপশন, টেক্সট, তবে ফেসবুকে এগুলোর পাশাপাশি হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এজন্য আপনি এটা ব্যবহার করবেন। সো আমরা জাস্ট এই আপলোডের ফাংশন যেটা আসবে এখানে ক্লিক করে আপলোড দিয়ে দিব। দেখেন এই জায়গায় পোস্ট টাইটেল লেখা আছে, বা আপনি কিছু লিখেন। আমরা এই জায়গায় যেহেতু ভিডিও আপলোড করব, আপলোড ভিডিওতে ক্লিক করব, সিঙ্গেল আমি একটা ক্লিক করব। এবার এই যে অপশন চলে আসছে, আমরা যে ভিডিওটা মেক করছি এই যে ভিডিও, ক্লিক করলাম, ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে ভিডিওটা আপলোড হবে। ভিডিওর আগে একটা এসইও করতে হয় এবং ভিডিও আপলোডের পর একটা এসইও করতে হয়, এটা আপনারা সবাই জানেন। এবার হচ্ছে টাইটেল, আমরা সুন্দর করে একটা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল দিব এবং হচ্ছে ডিসক্রিপশন দিব এবং হ্যাশট্যাগ দিব। সো আমি একটু এগুলো দ্রুত দেখাই। সো দেখেন যখন আপনি ভিডিও আপলোড দিবেন এই জায়গায় লেখা আছে যে 100% আপলোডেড, এবং এখানে ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে চাইলে দিতে পারেন, আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। এবার এই জায়গায় দেখেন আমাদের টাইটেল, মানে আমরা ইউটিউবের জন্য যেভাবে করি ঠিক সেমভাবে টাইটেল এবং ডিসক্রিপশন এখানে আমি হ্যাশট্যাগুলো দিছি। হ্যাশট্যাগ খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে আপনারা অবশ্যই আরও জানতে পারবেন। এটার উপর একটা প্লে লিস্টে আমি মেক করে দিব ইউটিউবের মতো। সো এইবার নিচে আছে ট্যাগের পর আমি নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপশন আছে এবং হচ্ছে ভিডিও অপটিমাইজেশন। আমি এখানে ক্লিক করলে ভিডিও অপটিমাইজ, অটো রিলেটেড, ক্রপ বা আরও অনেক কিছু পাবো এবং এগুলো আপনি চালিয়ে দিতে পারেন। আমার মনে হয় না যে দেওয়ার কোনো প্রয়োজন আছে। মোবাইলে কীভাবে দেখাবে, ডেস্কটপে কীরকম দেখাবে। সো ডানে আমি ক্লিক করলাম এবং হচ্ছে পাবলিশ একটা অপশন আছে এই জায়গায় আসার পর, বাকি সব ঠিক থাকলে সো আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। এখানে আরও অপশন আছে, আরও অনেক কিছু, এগুলো আমরা ফিউচারে দেখব।
সো আমি যদি এই জায়গায় এখন পাবলিশ করে দেই, দেখেন এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এই যে এখানে পাবলিক করা মানে একটা ইসের মতো আইকন। সো আপনি বুঝতে পারছেন পৃথিবীর মতো আইকন মানে হচ্ছে এটা পাবলিক হয়ে যাবে। আপনি চাইলে এটা শিডিউল বা প্রাইভেট করে দিতে পারবেন। নিত্য নতুন আইটি রিলেটেড এবং ফ্রিল্যান্সিং টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।